আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের দেশে আসলে যে ওয়াজ মাহফিলগুলা হয়, আমি যখন আমার বুঝ আসছে তখন থেকে আমি মোটামুটি এগুলার এক প্রকার বিরোধী বলা যায়। প্রচলিত যে সমস্ত ওয়াজ মাহফিলগুলা, এগুলাকে একদিকে আপনার আওয়াজ মাহফিল বলতে পারেন। কারণ আপনাকে তারা জোর করে আপনাকে ওয়াজ বা আলোচনা যেটা শোনাবে। দেখা যায় মাহফিল হচ্ছে ০.৫ কিলোমিটার দূরে, কিন্তু আপনার বাড়ির সামনে মসজিদে বা আপনার বাড়ির সামনে যে বড় বিল্ডিং আছে ওই বিল্ডিং এ মাইক লাগাই দিবে। অর্থাৎ আপনি ওয়াজ শুনতেই হবে। চাই আপনার ঘরে মানুষ অসুস্থ থাকুক, বৃদ্ধ থাকুক, বাচ্চা থাকুক, এটা কোনো বিষয় না। তারা আপনাকে জোর করে ওয়াজ শোনাবে। এটা শরীয়তে আপনাকে অনুমতি দেয় নাই জোর করে বাধ্য করা। যেখানে মুসলমান হওয়ার বিষয়ে বাধ্য করা হয় নাই, সেখানে আপনাকে জোর করে ওয়াজ শোনাইবে, এটা তো হয় না। কিন্তু এগুলো বলতে গেলে সমাজে আপনাকে দেখা যায় খারাপ ভাবে। এইগুলো এক বিষয়। আরেক বিষয় হচ্ছে যে সমস্ত বক্তাদেরকে দাওয়াত দেওয়া হয়, বর্তমান প্রচলিত বেশিরভাগ বক্তাই 99% বলা যায় যাদের আমল এখলাস বা আমল আখলাক ওইরকম মানে না, সমাদিত না। কারণ তারা এক তো কন্টাকে টাকার বিনিময়ে কন্টাকে তারা ওয়াজ করতে আসে। দ্বিতীয়ত হচ্ছে তারা আপনার অনেক বক্তা এমন আছে যারা ফজর নামাজ সারা রাত ওয়াজ করে ফজর নামাজ পর্যন্ত পড়ে না। এমন অসংখ্য রিপোর্ট আমাদের কাছে আছে, আমরা জানি। এই জন্য আমি মনে করি মাহফিল যে সিস্টেমটা, ওইটা একটা মসজিদ কেন্দ্রিক হওয়া, কোনো পোস্টার বা কোনো বড় ধরনের গেট, আলোকসজ্জা এগুলো না করে জাস্ট শুধু মসজিদ কেন্দ্রিক হবে। এলাকার মানুষ বসবে, ওটা খাওয়া দাওয়ার আয়োজন হতে পারে, কোনো বুজুর্গ আলেমকে না দাওয়া দেওয়া। কিন্তু এই সিস্টেমটা নাই বললেই চলে। বিশাল আকারে প্যান্ডেল হবে, 4-5 দিন আগে ঝাড়বাতি লাগাইবে, 1 মাস আগে গেট করবে, মানে নানান অপচয়। আবার এই টাকাগুলা কোথা থেকে আসে? এগুলো মানুষের ধারে ধারে গিয়ে গিয়ে ভিক্ষার মতো, অনেকটা ভিক্ষাবৃত্তি বলবো আমি, এগুলো করে করে এই টাকাটা তারা অপচয় করে। অনেকে এটাকে বিজনেস বানায় ফেলছে। দেখা যায় কথা 10 লাখ টাকা তুলছে, 2-3 লাখ টাকা খরচ করে গরু জব করে খিচুড়ি করে খাওয়াইলো, বাকিটা তাদের লাভ। এই জন্য আমি ব্যক্তিগতভাবে কোনো মাদ্রাসার মাহফিল বা ইতিমখানা মাহফিল আমি কোনো টাকা দিই না। আমি সরাসরি পারলে আমি ইতিমের হাতে তুলে দিই, তার যা মন চায় তা করুক। ইতিমের চায়, ইতিমের দরকার হচ্ছে কাপড়, তার জামা নাই, তাকে আমি বিরিয়ানি খাওয়াইলাম, এটা ফায়দা কি? কোনো ফায়দা নেই। তার যেটা দরকার সে ওইটা করলে তার জন্য এটা ভালো। এই জন্য মাহফিল ব্যবস্থার এটা সংস্কার করা উচিত। ওলামা কেরাম বা যারা মুরব্বী আছেন তাদের কথা বলা উচিত। হালের বিপরীতে কথা বলতে গেলেও আসলে বিপদ। এই সমস্ত বিষয় আপনি মানুষের সাথে শেয়ার করবেন, মানুষ বলবে যে সরাসরি ইসলাম বিদ্বেষী আপনাকে বানাই দিবে। কিন্তু আপনি যে জোর করে মানুষের ঘুম ডিস্টার্ব করে আপনি ওয়াজ শোনাতেছেন, অথচ স্টেজে কোনো মানুষ নাই। কিছুদিন আগে আমি দেখলাম যে একটা আমাদের এলাকায় একটা মাহফিলে প্রায় 20 বড় বড় ডেকচি, 20 ডেকচি খিচুড়ি করছে, বিশাল বড় বড় ডেক। কিন্তু খিচুড়ির ওইখানে মানুষের অভাব নাই, কিন্তু যেখানে ওয়াজ চলেছে, মানে যে স্টেজ মাহফিলের প্যান্ডেল, ওইখানে 2-4-5 জন মানুষ বসা। যে কারণে যে মূল অতিথি উনি নিজে বলছে নেক্সট টাইম উনি আসবেন। এই হচ্ছে অবস্থা আর কি আমাদের এলাকায়, সব জায়গায় কম বেশ। এই জন্য এই অবস্থার সংস্কার হওয়া খুব জরুরি আমি মনে করি। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।